আসসালামু আলাইকুম প্রিয় কোয়ান্টাম মাস্টার। আত্মশুদ্ধির মাধ্যমে অনন্য মানুষ বা ইনসানে কামেলে পরিণত হওয়ার অভিযাত্রায় একাত্ম হওয়ায় আমার অভিনন্দন গ্রহণ করুন। আত্মিক শক্তিকে জৈবিক শক্তির শৃঙ্খল থেকে মুক্ত করে জীবনের প্রথম ও পরিপূর্ণ স্বাধীনতা লাভের সংগ্রামের প্রতিটি ধাপে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আসুন আমরা আত্মার শৃঙ্খল মুক্তির পথে গভীর আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হই। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন শুধু দম খেয়াল করুন, বাতাস কিভাবে নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে আবার বেরিয়ে আসছে তা খেয়াল অবলোকন করুন। আপনার পুরো মনোযোগ দমের প্রতি দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দমের প্রতি খেয়াল রাখুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম 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 শীতলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই, আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এবার মনে মনে আমার সাথে বলুন, আলফা স্টেশন থেকে আমি মনের বাড়িতে যাচ্ছি। আমি যতক্ষণ সেখানে থাকব ততক্ষণ বাইরের যে কোনো শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা যে কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি মুহূর্তে নিজে নিজেই পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসব এবং প্রয়োজন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। আপনি অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন, আলোর এক সুন্দর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4,
2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। এবার মনের বাড়ির বাগানে গুরুর সাথে সালাম ও কুশল বিনিময় করুন। গুরুর সামনে আরাম করে বসুন। আপনি গুরুর সামনে আরাম করে বসেছেন। গুরু আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন আত্মিক মুক্তির 5 শর্তের কথা। আপনি জানেন শর্ত 5টি হচ্ছে: প্রথমত, স্রষ্টায় সমর্পণ, অর্থাৎ কোন লোভ লালসা কামনা বাসনার বশবর্তী হয়ে কাজ না করে শুধু স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যেই প্রতিটি কাজ করা। দ্বিতীয়ত, গীবত ও মিথ্যা বর্জন, সবসময় গীবত, পরচর্চা বা পরনিন্দা থেকে বিরত থাকা, যতদূর সম্ভব মিথ্যা বর্জন, অন্যের জন্য ক্ষতিকর মিথ্যা থেকে বিরত থাকা। তৃতীয়ত, পরিমিতি ও সংযম, খাবার দাবার, আচার আচরণ, আনন্দ উল্লাস, কেনাকাটা, যৌনাচার সব ব্যাপারেই পরিমিতি ও সংযম অবলম্বন, রাগ ও ক্রোধকে পুরোপুরি নিয়ন্ত্রণ। চতুর্থত, সময় ও নিয়মানুবর্তিত অনুসরণ, সময় মতো কাজ করা, প্রতিটি ব্যাপারে নিয়ম ও আদব অনুসরণে সচেষ্ট থাকা। পঞ্চমত, হৃদয়ে বিশ্বজনীন মমতা জাগ্রত করা, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সৃষ্টির সেবায় বা হক্কুলিবাদে সঙ্গবদ্ধভাবে অংশ নেয়া। আপনি জানেন এই 5টি পূর্ব শর্ত আন্তরিকভাবে পালনের পথ ধরেই আপনি পরিণত হতে পারেন অনন্য মানুষে। আর আপনি জানেন গুরুর সাথে, আত্মিক ধারা পরম্পরার সাথে, সৎসঙ্গের সাথে পুরোপুরি একাত্ম হলেই বাস্তব জীবনে এই পঞ্চনীতি অনুসরণ করা সম্ভব। প্রাথমিকভাবে এই একাত্মতাই আপনার আত্মিক মুক্তি ও পরিত্রাণের পথ। তাই মনে মনে এবার আপনার শপথের পুনরাবৃত্তি করুন। আমি গুরুর প্রতি সবসময় বিশ্বস্ত থাকব, তার দিক নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণ করব। এবার হৃদয়ের গভীরে গুরুর প্রতি বিশ্বস্ততা ও আনুগত্যকে অনুভব করুন। অনুভব করুন আত্মিক ধারা পরম্পরার প্রতিনিধি গুরুর সাথে আপনি পুরোপুরি একাত্ম। আত্মিক শক্তিকে জৈবিকতার শৃঙ্খল মুক্ত ও জৈবিক শক্তিকে আত্মিক শক্তিতে রূপান্তরিত করার এই বিশেষ মেডিটেশনের প্রতিটি ধাপ আপনি জানেন। যত নিয়মিত এটি অনুশীলন করবেন তত দ্রুত আপনি শৃঙ্খল মুক্ত হতে থাকবেন। এবার ধীরে ধীরে দম নিন। অবলোকন করুন ডান ও বাম চ্যানেল দিয়ে কোয়ান্ট্রি স্রোতের মতো প্রবেশ করছে আপনার ভেতরে। ধীরে ধীরে দম ছাড়ুন। অবলোকন করুন কোয়ান্ট্রি এসে জমা হচ্ছে কোয়ান্টাম চেতনা মণ্ডলের প্রথম কেন্দ্র শক্তি কেন্দ্রে। আবার ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। অবলোকন করুন শক্তি কেন্দ্র লাল বা গোলাপি কোয়ান্ট্রিতে পরিপূর্ণ হয়ে লাল বা গোলাপি আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। শক্তি কেন্দ্র থেকে লাল বা গোলাপি কোয়ান্ট্রি শরীরের সর্বত্র সঞ্চারিত হচ্ছে। শরীরের সর্বত্র লাল বা গোলাপি আভার অনুরণন অনুভব করুন। অনুভব করুন লাল কোয়ান্ট্রি শরীরের প্রতিটি কোষকে নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত করছে, রক্তকে শোধিত করছে, দেহ মনকে প্রাণবন্ত করছে, ইচ্ছা শক্তি প্রবল করছে, কাজ করার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে।
এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি অনুভব করছি আমি নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত। আমি আমার জীবনের দায়িত্ব এখন নিজেই গ্রহণ করতে পারব। সাহস, দৃঢ়তা ও অধ্যবসায় আমাকে জয়ী করবে। আমার বিজয় সুনিশ্চিত। এবার ধীরে ধীরে দম নিন। অবলোকন করুন, ডান ও বাম চ্যানেল দিয়ে কোয়ান্ট্রি যাচ্ছে শক্তি কেন্দ্রে। ধীরে ধীরে দম ছাড়ুন। অবলোকন করুন, শক্তি কেন্দ্রের লাল কোয়ান্ট্রি বলয় সুষম চ্যানেল দিয়ে উঠছে উপরের দিকে। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। অবলোকন করুন, লাল কোয়ান্ট্রি বলয় আবেগ কেন্দ্রে এসে কমলা কোয়ান্ট্রি বলয়ে রূপান্তরিত হয়েছে। আবেগ কেন্দ্র কমলা আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অবলোকন করুন, আবেগ কেন্দ্র থেকে শরীরের সর্বত্র কমলা কোয়ান্ট্রি সঞ্চারিত হচ্ছে। কমলা কোয়ান্ট্রি হজম শক্তিকে জোরদার করছে, কিডনিকে শক্তিশালী করছে, খাবার থেকে, মমতা থেকে ও পরিবেশ থেকে পুষ্টি সংগ্রহকে সুষম করছে, শরীরের বিপাক ক্রিয়াকে সুষ্ঠু ও সমন্বিত করছে। অবলোকন করুন, কমলা কোয়ান্ট্রি আপনার দেহ মন থেকে ক্ষতিকর আবেগগুলোকে এক এক করে বের করে দিচ্ছে। রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা থেকে দেহ মন মুক্ত হচ্ছে। কমলা কোয়ান্ট্রি আপনার আবেগকে পবিত্রতা দান করছে। আপনি সব ব্যাপারে পরিমিতি ও সংযম অবলম্বন করছেন। আপনার মানবিক আবেগকে শক্তিশালী করছে, আত্মবিশ্বাস, উৎসাহ ও আশাবাদ বাড়িয়ে দিচ্ছে। নতুন এক পবিত্র ও কল্যাণকর আবেগ প্রবেশ করছে আপনার প্রতিটি কোষে। এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমার আবেগ মানবিকতায় পরিপূর্ণ। নতুন আত্মবিশ্বাসে আমি বলীয়ান। সবার সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করাই আমার বৈশিষ্ট্য। পরিমিতি, সংযম ও পবিত্রতা আমার জীবনের অঙ্গ। এবার ধীরে ধীরে দম নিন। অবলোকন করুন, বাম ও ডান চ্যানেল দিয়ে সুষম চ্যানেলে প্রবেশ করে কোয়ান্ট্রি মিশছে আবেগ কেন্দ্রে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, আবেগ কেন্দ্রের কমলা কোয়ান্ট্রি বলয় উপরের দিকে উঠছে। ধীরে ধীরে দম নিন। দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, কমলা কোয়ান্ট্রি বলয় ধারণা কেন্দ্রে এসে হলুদ কোয়ান্ট্রি বলয়ে রূপান্তরিত হয়েছে। ধারণা কেন্দ্র হলুদ আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অবলোকন করুন, ধারণা কেন্দ্র থেকে শরীরের সর্বত্র হলুদ কোয়ান্ট্রি সঞ্চারিত হচ্ছে। অবলোকন করুন, হলুদ কোয়ান্ট্রি শরীর থেকে সমস্ত টক্সিন বা বিষাণুকে বের করে দিচ্ছে। স্নায়বিক দুর্বলতা দূর করে স্নায়ুকে সজীব ও উদ্দীপ্ত করছে। তলপেটে জমা অপ্রয়োজনীয় চর্বি গলিয়ে পুড়িয়ে কোয়ান্ট্রিতে রূপান্তরিত করছে।
অবলোকন করুন, হলুদ কনফি আপনার মন থেকে ক্ষতিকর ধারণাগুলোকে দূর করে দিচ্ছে, ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার ও ভয় দূর করে দিচ্ছে, সিদ্ধান্তহীনতাকে দূর করছে। হলুদ কনফি প্রতিটি বিষয়ে আপনার ধারণাকে স্বচ্ছ করছে, সুবিচার ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, যে কোনো বিষয় বোঝার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, সাধারণ জ্ঞানকে শক্তিশালী করছে, নতুন কল্যাণকর জ্ঞান ও ধারণায় চেতনাকে ভরিয়ে দিচ্ছে। এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি আশাবাদী, সুবিচারক ও দক্ষ। আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা বাড়ছে, আমি সময় ও নিয়মানুবর্তী হচ্ছি, সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, কল্যাণকর ধ্যান ধারণার আলোকে জীবনকে গুছিয়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে দম নিন, অবলোকন করুন, বাম ও ডান চ্যানেল দিয়ে সুষম চ্যানেলে প্রবেশ করে কনফি মিশেছে ধারণা কেন্দ্রে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, ধারণা কেন্দ্রের হলুদ কনফি বলয় উপরের দিকে উঠছে। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, হলুদ কনফি বলয় মমতা কেন্দ্রে এসে সবুজ সোনালী কনফি বলয়ে রূপান্তরিত হয়েছে। মমতা কেন্দ্র সবুজ সোনালী আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অবলোকন করুন, মমতা কেন্দ্র থেকে শরীরের সর্বত্র সবুজ সোনালী কনফি সঞ্চারিত হচ্ছে। অবলোকন করুন, সবুজ সোনালী কনফি হৃৎপিণ্ড, ফুসফুস ও পুরো শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সুষ্ঠু ও সুন্দর করছে, রক্তচাপকে স্বাভাবিক করছে। অবলোকন করুন, সবুজ সোনালী কনফি মনের সকল দুঃখ বেদনা কষ্ট দূর করে দিচ্ছে, স্বার্থপরতা দূর করে দিচ্ছে। অবলোকন করুন, সবুজ সোনালী কনফি আপনার মমতাকে সার্বজনীন করছে, জীবনের ছোট ছোট বিষয়গুলো থেকে আনন্দ গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, মানুষের প্রতি সমমর্মিতার মনোভাব বাড়িয়ে দিচ্ছে, দানের স্পৃহাকে বাড়িয়ে দিচ্ছে। আপনার সচ্ছলতা ও তৃপ্তি বাড়ছে, আপনি শুকরগুজার হচ্ছেন। এবার আমার সাথে মনে মনে প্রত্যয়ন করুন, আমি সচ্ছল, আমি পরিতৃপ্ত, আমি শুকরগুজার, আমি মমতাময়, আমি পৃথিবীকে দিতে এসেছি, মানুষকে দু হাতে দিয়ে যাব। এবার ধীরে ধীরে দম নিন, অবলোকন করুন, বাম ও ডান চ্যানেল দিয়ে সুষম চ্যানেলে প্রবেশ করে কনফি মিশেছে মমতা কেন্দ্রে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, মমতা কেন্দ্রের সবুজ কনফি বলয় উপরের দিকে উঠছে। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, সবুজ সোনালী কনফি বলয় ধ্বনি কেন্দ্রে এসে আকাশী কনফি বলয়ে রূপান্তরিত হয়েছে। ধ্বনি কেন্দ্র
আকাশী আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অবলোকন করুন, ধ্বনি কেন্দ্র থেকে শরীরের সর্বত্র আকাশী কোয়ান্ট্রি সঞ্চারিত হচ্ছে। অবলোকন করুন, আকাশী কোয়ান্ট্রি থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হরমোন প্রবাহ স্বাভাবিক রাখছে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করছে, কণ্ঠকে বলিষ্ঠ করছে, শ্রবণ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। অবলোকন করুন, আকাশী কোয়ান্ট্রি আপনার দেহমন থেকে মিথ্যা ও গীবত বা পরচর্চার কোনো প্রবণতা থাকলে তা দূর করছে। রসনাকে সংযত করছে, অতিভোজনের স্পৃহাকে দূর করছে। অবলোকন করুন, আকাশী কোয়ান্ট্রির প্রভাবে আপনার সত্য বলার ক্ষমতা বাড়ছে, কথা বলার ক্ষমতা বাড়ছে, কথা শোনার ক্ষমতা বাড়ছে, নিজের ওপর আস্থা ও বিশ্বাস বাড়ছে, দেহের মাধ্যমে আত্মার কথাগুলোই প্রকাশ পাচ্ছে। এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি সত্য কথা বলছি, সুন্দরভাবে সকল কথা ও শব্দ শুনছি, নিজের ও অন্যের সাথে সৎ হচ্ছি, সত্যকে প্রকাশ করছি। এবার ধীরে ধীরে লম্বা দম নিন। অবলোকন করুন, বাম ও ডান চ্যানেল দিয়ে সুষম চ্যানেলে প্রবেশ করে কোয়ান্ট্রি মিশেছে ধ্বনি কেন্দ্রে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, ধ্বনি কেন্দ্রের আকাশী কোয়ান্ট্রি বলয় উপরের দিকে উঠছে। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন, আকাশী কোয়ান্ট্রি বলয় দর্শন কেন্দ্রে এসে নীল কোয়ান্ট্রি বলয়ে রূপান্তরিত হয়েছে। দর্শন কেন্দ্র নীল আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অবলোকন করুন, দর্শন কেন্দ্র থেকে শরীরের সর্বত্র নীল কোয়ান্ট্রি সঞ্চারিত হচ্ছে। অবলোকন করুন, নীল কোয়ান্ট্রির প্রবাহ এন্ডোক্রাইন সিস্টেমের সকল অসুবিধা দূর করে শরীরের সাধারণ কাজকর্মকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে, চোখের দৃষ্টিশক্তিকে বাড়াচ্ছে, নার্ভাসনেস ও স্নায়বিক অসুবিধা দূর করছে, ঘুমকে চমৎকার করছে, মস্তিষ্ককে ঠান্ডা রাখছে। অবলোকন করুন, নীল কোয়ান্ট্রি আপনার মনের সকল সংকীর্ণতাকে দূর করে দিচ্ছে, দৃষ্টি প্রসারিত হচ্ছে, ভালো ও কল্যাণকর বিষয়ের উপর সহজেই চোখ পড়ছে। অবলোকন করুন, নীল কোয়ান্ট্রি আপনার দর্শন ক্ষমতা, দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টিকে তীক্ষ্ণ করছে, স্বপ্ন দেখার ক্ষমতা বাড়াচ্ছে, ইনটুইশন, অতিচেতনা ও প্রজ্ঞা শানিত হচ্ছে, মহাজাগতিক জ্ঞান ভাণ্ডার থেকে স্বতঃস্ফূর্তভাবে জ্ঞান ও তথ্য আপনার কাছে আসছে,
আপনার প্রতি সহজেই অন্যরা আকৃষ্ট হচ্ছে। এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমার দর্শন ক্ষমতা বাড়ছে, অতীন্দ্রিয় উপলব্ধি ক্ষমতা বাড়ছে, আমার কাজ সর্বত্র স্বীকৃতি পাচ্ছে, আমি স্বতঃস্ফূর্তভাবে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, আমি কালজয়ী কাজ করছি। এবার ধীরে ধীরে লম্বা দম নিন, অবলোকন করুন বাম ও ডান চ্যানেল দিয়ে সুষম চ্যানেলে প্রবেশ করে কোয়ানফি এসে মিশেছে দর্শন কেন্দ্রে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন দর্শন কেন্দ্রের নীল কোয়ানফি বলয় উপরের দিকে উঠছে। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন নীল কোয়ানফি বলয় উপলব্ধি কেন্দ্রে এসে বেগুনি কোয়ানফি বলয়ে রূপান্তরিত হয়েছে। উপলব্ধি কেন্দ্র বেগুনি আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অবলোকন করুন উপলব্ধি কেন্দ্র থেকে শরীরের সর্বত্র বেগুনি কোয়ানফি সঞ্চারিত হচ্ছে। অবলোকন করুন বেগুনি কোয়ানফির প্রবাহ পিনিয়াল গ্ল্যান্ড ও সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কার্যাবলী সুন্দর ও সুষম করছে। মস্তিষ্করূপী মহাশক্তিশালী জৈব কম্পিউটার ব্যবহারে আপনার সামর্থ্যকে বাড়িয়ে দিচ্ছে। মস্তিষ্ককে আপনি এখন চমৎকারভাবে বেশি পরিমাণে ব্যবহার করছেন। অবলোকন করুন বেগুনি কোয়ানফির প্রবাহ আপনার সত্য সুন্দরের সাধনার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। জৈবিক কামনা বাসনাকে নিয়ন্ত্রিত করে স্রষ্টা প্রেমের অনুভূতিকে তীব্র করছে। যে কারো ব্যথায় সমব্যথী হওয়ার অনুভূতি তীব্র করছে। অবলোকন করুন বেগুনি কোয়ানফি প্রবাহ আপনার উপলব্ধিতে যোগ করেছে এক নতুন মাত্রা। আপনি আপনার আত্মিক শক্তিকে উপলব্ধি করছেন, আপনার অন্তরতম আমিকে উপলব্ধি করছেন, অনুভব করছেন স্রষ্টার প্রতি আপনার দুর্দমনীয় প্রেমকে। স্রষ্টার সমর্পণে আপনার মুক্তি। আপনি জেনেছেন আপনার জন্ম নেই, মৃত্যু নেই, আপনি কসমিক ট্রাভেলার, মহাজাগতিক মুসাফির। আপনি তার কাছ থেকেই এসেছেন, তার কাছেই ফিরে যাবেন। স্রষ্টায় সমর্পণই আপনার পরিত্রাণের একমাত্র পথ। এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি মহাজাগতিক মুসাফির, কিছু সময়ের জন্য পৃথিবী পরিভ্রমণ করছি। আমি তার কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। আমি স্রষ্টায় সমর্পিত। এবার ধীরে ধীরে লম্বা দম নিন। অবলোকন করুন বাম ও ডান চ্যানেল দিয়ে সুষম চ্যানেলে প্রবেশ করে কোয়ানফি এসে মিশেছে উপলব্ধি কেন্দ্রে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন উপলব্ধি কেন্দ্রের বেগুনি কোয়ানফি বলয় উপরের দিকে উঠছে। ধীরে ধীরে দম নিন। দম ছাড়তে ছাড়তে অবলোকন করুন উপলব্ধি কেন্দ্রের বেগুনি কোয়ানফি বলয় সমর্পণ কেন্দ্রে এসে মিলিত হয়েছে স্বচ্ছ সাদা বা সোনালী রশ্মির সাথে। সমর্পণ কেন্দ্র উজ্জ্বল সাদা বা সোনালী আভাময় হয়ে উঠেছে। অবলোকন করুন সমর্পণ কেন্দ্রের উজ্জ্বল সাদা বা সোনালী জ্যোতি আপনার সমগ্র অস্তিত্বকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
উজ্জ্বল সাদা বা সোনালী জ্যোতি ঊর্ধ্বগামী হয়ে এখন মিশে যাচ্ছে এক স্ফটিক স্বচ্ছ সাদা স্বর্গীয় জ্যোতির সাথে। আপনি সমর্পিত হয়েছেন, আপনার চেতনা সমর্পিত হয়েছে, আপনার চেতনা মুক্তি পেয়েছে জৈবিকতার মাধ্যাকর্ষণের নিম্নমুখী বন্দিত্ব থেকে। অনুভব করুন আপনি পেয়েছেন প্রথম মুক্তির স্বাদ। ভ্রান্ত বিশ্বাস থেকে আপনি উপনীত হয়েছেন মুক্ত বিশ্বাসে। অনুভব করুন, পরিপূর্ণরূপে অনুভব করুন আপনি মহাজাগতিক মুসাফির, কসমিক ট্রাভেলার। আপনি তার কাছ থেকে এসেছেন, তার কাছেই ফিরে যাবেন। তার কাছে ফিরে যাওয়ার জন্য আপনি এখন সবসময় প্রস্তুত। তাই আপনার ভয় নাই, ক্ষয় নাই, লয় নাই। সমর্পিত হওয়ায় আপনার সবকিছুই এখন তার। তিনিই আপনার সবকিছু দেখবেন। পরম নিশ্চয়তার সাথে মহান প্রভুর কাছে নিজেকে সমর্পিত অনুভব করুন। আপনি এখন চেতনার পঞ্চম মাত্রায় অবস্থান করছেন। অনুভব করুন সীমাহীন আনন্দ।
আপনার এই পরিপূর্ণ সমর্পণ গ্রহণ করার জন্য এখন বারবার পরম প্রভুর কাছে প্রার্থনা করুন। হে করুণাময়, দুঃখীর দুঃখকে দূর করা, অসুস্থকে নিরাময় করা, মজলুমের কষ্ট মোচন করা, অভাবকে প্রাচুর্যে রূপান্তরিত করা, মানুষের জীবনকে মমতায় ভরিয়ে দেয়া, আর পরিপূর্ণভাবে নিজেকে চেনার সঠিক পথে আমাকে এগিয়ে নিয়ে যাও। মহাজীবনের এই সহজ স্বাভাবিক ধারায় মহামানবের পথে এগিয়ে যাওয়ার শক্তি আমাকে দাও। আমার মেধাকে পুরোপুরি বিকশিত করে, আমার ভেতরে সুপ্ত অনন্য মানুষকে, ইনসানে কামিলকে জাগিয়ে দাও। হে করুণাময়, হে মহামহান, হে পরম সত্তা, আমি তোমার বিশ্বজনীন মহামমতা, সৃজনশীলতা ও পরিপূর্ণতার এক ক্ষুদ্র সংস্করণ। আমি মানুষ, আমি তোমারই প্রতিনিধি, আমি তোমাতেই সমর্পিত। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। তোমার রহমত ও বরকতের গুণাবলীতে আমাকে ভূষিত করো। তোমার ইচ্ছাকে আমার জীবনে প্রতিফলিত করো। আমার মাঝে সুপ্ত অনন্য সত্তা ইনসানে কামিলকে জাগিয়ে দাও। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন আপনি। আপনার কোয়ান্টাম চেতনামণ্ডল এখন জাগ্রত, সক্রিয়, ঊর্ধ্বগামী ও সমর্পিত। অনন্য মানুষ বা ইনসানে কামিলে রূপান্তরিত হওয়ার পথে আপনি পা পা করে এগুচ্ছেন। যত গুরুর প্রতি বিশ্বস্ত থাকবেন, যত নিয়মিত অনুশীলন করবেন এবং যত আন্তরিকতার সাথে 5টি শর্ত পালন করবেন, তত দ্রুত আপনি রূপান্তরিত হবেন অনন্য মানুষে। আর আপনার মহাজাগতিক সফরের পরবর্তী ধাপ হবে এক স্বর্গীয় আনন্দপূর্ণ অভিযাত্রা। এবার গুরুর কাছ থেকে বিদায় ও দোয়া নিন। চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। 2 ঘন্টা গভীর ও তৃপ্তিদায়ক নিদ্রার পর একজন মানুষ যেমন সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে, আপনার দেহের প্রতিটি কোষ তেমনি সজীব ও প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি এখন 0 থেকে 7 গুনব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1, আবার লম্বা দম নিন। 2, 3, আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গোনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। আমার মাথা, ঘাড়,
কাঁধ বা শরীরে কোনো অস্বস্তি থাকবে না। পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ সবল ও চাঙ্গ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে। প্রিয় কোয়ান্টাম মাস্টার, একক ও যৌথ মেডিটেশনে নিয়মিত অংশগ্রহণ করায় আমার অভিনন্দন গ্রহণ করুন। মহাজাগতিক সফরের বর্তমান পর্যায়ে প্রতিটি দিন, প্রতিটি কল্যাণকর কাজে আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। আপনার সফর সফল হোক, সার্থক হোক। খুদা হাফেজ।